কি তোমরা সব রেডি? গোপাল নিয়ে আসছে নাকি? আচ্ছা ঠিক আছে, রেডি হও তাহলে। স্নান টান করে পুরো রেডি? অনেকক্ষণ আগে সাথীও রেডি দিতে চলে গেছিল এই সাইড থেকে। আচ্ছা দিয়ে তারপর আবার ওইখান দিয়ে আসছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রেডি? আমি তো রেডি। চলো চলো, স্নান করছো? বাবা গেছিল মন্দিরে? হ্যাঁ, মন্দির থেকে তো আসলাম। কালকে তো সারা রাত রাস হয়েছে না? হ্যাঁ, সারা রাত রাস। 1:30 পর্যন্ত না 2টো? 2টো অব্দি রাস হয়েছে, তার 4টার সময় 6টার সময় শেষ হলো নাম। আচ্ছা এরপর আমার ভোগারতি হবে। তোমার কে আসবে আজকে গান করতে? আরে গোপাল নিয়ে আসবে ঘরে ঘরে। না আর একটা সেই কি বলছিল না গান ও করতে? রাজেশ্বরী ঠাকুর। কখন আসবে উনি? উনি আমাদের বাড়িতে দল থাকবে, এখান থেকেই যাবে। ও, আমাদের বাড়িতে থাকবে? হ্যাঁ, লীলা কীর্তন। নানুর থেকে, নানুর। নানুর? দিদি এই কালারিং কিন্তু নেবো না। কি এই কালারিং কিন্তু নেবো না। বেটা ছেলে দলটা বাদলের ঘরে থাকবে। বেশি বড় দরকার নাই এদের করে। একবার পরে বড় দিয়ে দিবে গোপালকে। আসলে দল ছিল আমি এখন পরিষ্কারই করতে। আর ক্যাডবেরি খাওয়ার পয়সা নেব না। ক্যাডবেরি খাওয়ার পয়সা নেব। এরপর যখন দুইটা ভাই চলে আসবে তখন আরে দুই বউ কোলে নিছে। হ্যাঁ নিচে। আগামী বছরে দুইটা ভাই পাবো তো। এক ভাই নিয়ে এসে দুই ভাই কেটে দেবে। তোমরা দেখলে সকালবেলা বাড়িতে গোপাল আসলো, আর সকাল থেকেই তো নামের দল, এক দল আসছে তারা নাম কীর্তন করে চলে যাচ্ছে, আর এক দল আসছে নাম কীর্তন করে চলে যাচ্ছে।
কিন্তু এখন যে দলটা আমাদের বাড়িতে রয়েছে তিনি এখন বাজে 6টা, 6:30 কি 7টা থেকে তার লীলা কীর্তন করার পালা। লীলা কীর্তন তো মৌসুমি, রাজেশ্বরী ঠাকুর এরকম কি একটা নাম, যাই হোক তিনি খুব ভালো গান করেন। তো রেডি হচ্ছে তারা নিচে, ওনারা রেডি হয়ে মন্দিরের দিকে যাবে। আর যারা গান করছিল তারা গান শেষ করে বাড়ির দিকে হয়তো ঘুরে আসবে এক্ষুনি। তো চলো এখন যাব মন্দিরের দিকে। সারাদিন তো মানে খাবার দেওয়া, এদিক সেদিক অনেক রকম কাজ, বাড়িতে মানুষজন আসছে যাচ্ছে, বিশেষ একটা সেভাবে সময় পাইনি। আর সে বুঝে তোমাদের দেখানো হয়নি সেরকম কিছু। তা এখন সন্ধ্যা হয়ে গেছে, মৌসুমি রেডি হয়েছে, মাও রেডি হয়েছে, আমরা সবাই যাব মন্দিরের দিকে। কি রেডি তুমি? হ্যাঁ। বাহ, হলুদ শাড়িতে তোমাকে দারুণ লাগছে। এই শাড়িটা পরলাম, বলছিলাম একটা নর্মাল শাড়ি পরি, এই যে না একটা ভালো শাড়ি পরো, গান হবে, গান হবে। হ্যাঁ ঠিকই তো, কত মানুষজন আসবে। তো চলো মন্দিরের দিকে যাবো এখন। তোমাদের মন্দিরের পরিবেশ, কত মানুষজনের ভিড় সবটাই দেখাচ্ছি। আর যে গানের দল যাবে এখন তারা নিচে রেডি হচ্ছে, সেটা তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ রেডি হচ্ছে। চলো একদিন মানে কিভাবে সময় পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। বাড়িতে এত মানুষজন, আর বাড়ির সামনে এত বড় একটা অনুষ্ঠান, রাস উৎসব, আমাদের গ্রামের সবথেকে বড় অনুষ্ঠান। তো চলো দেখতে থাকো। আর মৌসুমি তো রেডি হচ্ছে। আর চা হয়ে গেছে? চাটা হয়ে গেছে। সবার জন্য চা বানালা? হ্যাঁ, আবার এদিকে আবার যে আসল যে কীর্তন নিয়ে বলছে দিদি আমাকে চিনি ছাড়া দেবে। চিনি ছাড়া? হ্যাঁ। আর তুমি কি করছো? আমি তো চায়ের কাপ রেডি করছি। একটু চিনি ছাড়া তুলে রাখি না আপনি? চিনি ছাড়া তুলে রাখো এক জায়গাতে, আর এগুলো চিনি দিয়ে বানাবো। সবাই রচা খাবে? এখন লাল চা দিই, সকালবেলা দেবো দুধ চা। আচ্ছা। কাল সকালে। দেখো ম্যাডাম শাড়ি পরে পুরো রেডি। দেখাও একবার সামনের দিকে তাকাও, আউটফিটটা দেখি। এই যে দারুণ। চায়ের কাপগুলো তো বেশ সুন্দর। এইগুলো বিয়েতে পেয়েছিলাম। ওইগুলো আমি মানে যত্ন করে রেখে দিয়েছি। গরমা গরম চায় রেডি। ক্যামেরা আছে ক্যামেরা হচ্ছে কিন্তু জানি এসছি। এই যে দুইজনে আগে এখানে চা দিয়ে দাও মৌসুমি সবাইকে। এই দুটো চিনি ছাড়া, কে চিনি ছাড়া খাবে? এগুলো নিয়ে নাও তোমরা। সবাই রেডি হচ্ছে এখন। বিস্কুট নাও। চিনি ছাড়া দুটো খেয়াল করতো। ভালো আছেন দিদি? ভালো আছেন? আমি ঘুমিয়েছিলাম। এই যে ভিডিও চলছে, এখানে রাখবো, আমি প্লেট নিয়ে আসছি। আমি আর তোমার কাছে গেছিলাম নিয়ে, ওই সুনীল মাস্টার কাছে শুনলাম যে আসলে কটা দিদিরা যাবে। মাসি চা। রাধে চা বিস্কুট বাইরে আছে। মাসি চা নাও। মাসিকে চা দাও। সাড়ে 6টা যাবে নাকি সবাই? হ্যাঁ 6:30। পালা হচ্ছে, ওটা শেষ হবে তোমার এটা না? হ্যাঁ 6:30। হ্যাঁ মানে ওই যে মৌসুমী খুব শরীর খারাপ ছিল না, হ্যাঁ, তখন ও নিজেই মনে মনে মানসিক করেছে যে আমি যদি রাসের আগে সুস্থ হই 1 কড়াই খিচুড়ি দেবো। সেটা কবে দেবে? মানে ওই খিচুড়ি তো মানে খিচুড়ির বদলে পয়সা, তাই না? খিচুড়ি বদলে মানে যা ওর মূল্য। তাহলে
একবার হরি বলে নয়ন জলে ভাসলে কি হবে? যার যা মনের বাসনা আছে তা পূরণ হয়ে যাবে। যা গয়া কাশী মথুরা বৃন্দাবন নিয়েও যে পূর্ণ না হবে, শুধু একবার হরি বলে নয়ন জলে ফেললে তোমার সকল মনের বাসনা পূরণ হয়ে যাবে। আমি বলি এখানে বলছি হরি নামে হরি বল। তাহলে হরিনামে পূর্ণ হবে সকল পুরস্কার, আর কিছু তো হবে না। যা যতই থাক এই হরিনাম করলে সবকিছুই পূর্ণ। সেই জন্য আমার মহাপ্রভুকে বলা হয় বড় অভাব বড় অপরূপ আমার গোরা চাঁদের লীলা বড় অপরূপ ভাই রে গোরা চাঁদের লীলা। দেখো রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ছোলা, রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঢোলা বড় অপরূপ ভাই রে বড় অপরূপ ভাই রে গোরা চাঁদের লীলা। রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। এমনি এমনি করবে না, সবটাই যদি আমি গৌর চরণে দিয়ে রাখি, এমন সময় আসে যে মহাপ্রভু সেই বৈষ্ণবের ঝোলাটাকেও কাঁধে করে বহন করবে। নিজে আচরণীয় ধর্ম জীবের শিখায়, নিজে আচরণ না করিলে প্রভু কখনো জীবের শিখানো না যায়। যে বংশ আর বৈহারি মানে বৈহারি মানে ওই যে কিছু কিছু মায়েদের মাথায় দিচ্ছে যারা আমার গৌরকে মানে তারা তার চরণ পাওয়ার জন্য প্রার্থনা করছে, আর যারা মানে না তারা সবসময় যেমন কষ্ট পাচ্ছে। ওই যে যমনে ও নাচি গাই লই হরি কই সব এ নাও তোমাদের ফুটি। সাথী কই? সাথী কোয়েলকে দেখতে গেল, জ্বর এসছে, শরীর খারাপ। জ্বর এসছে? এ নাও নিরামিষ খাবার। আমাদের গান শুনতে শুনতে খেতে পেয়ে গেছে, ওর জন্য ফুটি নিয়ে আসলাম। না না সবাই ফুটি ঠান্ডা? হ্যাঁ একটু গরম করতে হবে, গলা ব্যথা করছে আমার। হ্যাঁ ঠান্ডা ফুটি গেলে গরম। কেমন গান শুনলা বলো? এখনো তো হচ্ছে, আবার যাবো। ওই তো কেমন শুনলা সন্ধ্যার দিকে সেটা বলো। ভালো, খুব সুন্দর। খুব সুন্দর গান। বাবা সবাই এক একদম তিলক কাটছে, দেখি তোমার তিলকটা। বাহ বাহ, আমি কাটিনি। ওর পরীক্ষা না, ও যায়। বলছি কি একটা কথা বলবো? বলো। ফুচকা খাবো 10 টাকা। ফুচকা হবে না, রুটি খাও। ফুটি কি জন্য আনলাম? 10 টাকা নিরামিষ ফুচকা। নিরামিষ ফুচকাও খেতে হবে না, শরীর ভালো হোক তারপরে খাবা, এখনো শরীর ঠিক হয়নি। 10 টাকা খেলে কি হবে? নাকে কেন্দ্রে কোনো লাভ নেই, কমিশন দেবেই না। মানে কি বলবো বন্ধুরা, ফুচকাও এত ভালোবাসে। আমি না করিনি, আমি বলেছি যে
কিনে দেবো, কিন্তু এখন না, কারণ টক খাওয়া পুরোপুরি বারণ আছে এখন। 1.5 মাস হয়ে গেল, 1.5 মাস ফুচকা খাই না আমি, 1.5 মাসেরও বেশি। আমাকে একটা ফোন করলো যে খিদে পেয়েছে, আমি বললাম ঠিক আছে ফুটি নিয়ে যাচ্ছি, বলার সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে ফুটি নিয়ে আসলাম। সেই বাবা মা যখন গেছিল বাড়িতে আমাদের এখান দিয়ে ওইখানে গেল যখন বাবা মা, তখন খেয়েছিলাম। মুখটা এমন ইমোশনাল রয়েছে, দেখ সে কতদিন খাই না। ঠিক আছে বললাম তো খাবো, আর 2-4 দিন যা তারপরে খাবো। তুমি জিজ্ঞাসা করো প্রতিদিন একবার করে, এরপরে আমার কাল তুমি কি কান্না করছো? কাল পরশুর মধ্যে দেখি, যদি দেখি। না খাওয়া হয়, দেখি, দেখি। সত্যি সত্যি ওই দেখি কান্না করছো নাকি দেখি। মা চোখ দিয়ে জল পড়ছে না যে। সাথে জন্য একটা রেখে দাও। ওই যে থাকলো, ওই যে আমি দুটো খেতে পারবো না। ফ্রিজে রেখে দিচ্ছি নাকি তাহলে? হ্যাঁ ফ্রিজে রেখে দাও, উনি ফ্রিজে রেখে দাও। অবশ্যই একটা খেতে পারবে। 10 টাকার ফুচকা খেলে কি হবে? বলছি তো পরে খাবা। তোমার শরীরটা ঠিক হয়ে যাক তারপরে খাবো। হ্যাঁ ওই দেখেছো উনি কত সুন্দর বলছে। ধরো 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 ধরো। রান্না বান্না প্রায় হয়ে গেছে, আর 9টা বাজতে চললো। ভক্তবৃন্দ যারা আছে নাম কীর্তন শোনার পর খেতে বসাবো। এখানে সবার জন্যই রান্না হয়েছে। কত এইসব ক্লাইন্ট করে দেবো। এই ভাতটা কি করবে? ভাতটা আরেকটা ডেক নিয়ে আসুন না। ডেক দাও। ফুলকপি তরকারি রান্না হচ্ছে, আপনার কাছ থেকে দেখো একবার। কালারটা সে এসছে না? হ্যাঁ কালারটা খুব ভালো কালার এসছে। এখন সময় যায় না। পাতা দিবি? তুই কি দিবি? নুন আর ওই যে পাতা, তোরা রেডি থাক রেডি থাক। আর তুই কি দিবি? কত জল? কই জল? এই তো জল। দাঁড়া আর কিছুক্ষণ পর দিবি। হ্যাঁ চলে আসছিস তোরা? যা ভিড়, আমরা জায়গা পেলাম না, জায়গা পাইনি। পরের ব্যাচে খাবো আমরা, পরের ব্যাচে, তার জন্য লাইন দিয়ে এর পরের ব্যাচে দেখা যায় জায়গা পাইনি। ঠিক আছে ওয়েট করো হ্যাঁ পরের ব্যাচে লাইন পাবে। পিছনে গিয়ে দাঁড়িয়ে থেকে সব এই ব্যাচ ফুল। না পিছনে দাঁড়ানো যাবে না, পিছনে উনুন আছে, যদি পড়ে যায়। আমি ফুলকপি তরকারি রান্না করলাম। ওরে বাবা রে। এরপরে তোমরা বসে পড়বে সবাই। হ্যাঁ তুমি খেতে দাও।
কীর্তন সবে সবে শেষ হচ্ছে আর প্রচুর প্রচুর মানুষ কিন্তু প্রসাদ সংগ্রহ করতে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। ওই দেখো এক বইটা হয়েছে, এখনো অনেক অনেক মানুষ আসবে, সবার জন্য কিন্তু রান্না হচ্ছে। লাইন আছো? এই তো এরা উঠে গেলে বসবে, ওদের খাওয়া হয়ে যাক। কি নেবে? ডাল নেবে? মা কেমন আছো? মা খেয়েছো তুমি? না আমি এখনো খাইনি। তার মানে গানের দল, এখন তো গান শেষ হয়েছে আর আমার বৌমারা এই দেখুন সবাই খেতে দিচ্ছে। এই যে সাথী, মৌসুমী, টিনা তিনজনা মিলে খাবার পরিবেশন করছে। এখন খেয়ে দে সবাই দেখো দেখো ক্যাটারিং এর লোকগুলো কেমন হয়েছে। আবার দেখ ক্যাটারিং এর লোক সব তিলক কাটা আছে। আমরা হচ্ছে ওটাকে কি বলে, ওটাকে না 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 ওটা বলছি না, আমরা হচ্ছে না আমার মনে আসছে না, ওটা ভেবে বলছি দাঁড়াও। মাতাজি হয়েছে মাতাজি। ওটা হচ্ছে আমার এখন মনে পড়েছে, ওটা আমরা হচ্ছে কৃষ্ণ ভক্ত ক্যাটারার। তো যারা আমাদের বুক করতে চাও তারা এই ব্লগেই কমেন্ট করো বা নাম্বারটা আমার চেয়ে নিও, আমরা দিয়ে দেবো। যেখানেই হোক আমাদের ডেকো, তিলক কেটেই যাবো। ও তাই? একদম ঢপের চপ, ও কোথাও ক্যাটারিং করতে যাবে না, ওই এমনি ঢপের চপ দিল। কেন তোমরা যদি আমাদের বাড়িতে আসো তাহলে রান্না করে খাওয়াবো। ওটা তো পরে আসলে তো রান্না করে খাওয়াবো, ওটা তো ফ্রি। কিন্তু আমরা যে যেতে পারি সেটাও যদি কেউ আমাদের বুক করে তুমি দেখে নিও। ঠিক আছে তাহলে যোগাযোগ করো। হ্যাঁ হ্যাঁ বসে পড়ো মা। কীর্তন দলের লোক কই? তার মানে দলটা আমি পরিচালনা করছি, এই বোঝা যাচ্ছে না? এটা হচ্ছে আমাদের মা গোসাই। মা আমরা ওইখানে গিয়ে ভিড়ের মধ্যে খেয়ে এসেছি। রান্না ঠিকঠাক হয়েছে? রাধে রাধে। আমরা এখন কীর্তন করতে এসেছি ইলাম বাজারে। তো আমরা খেতে বসেছি, কীর্তন শেষ হলো, এখন সবাই সেবায় বসেছি। এই বাড়ির সবাই খুব ভালো, খুব সুন্দর। ওই যে ওই দিদি ভাইয়ের বাড়ি হচ্ছে শিউরি। ঠিক আছে। কি শোভা না নাকি তুমি? কটা বাজে? কটা বাজে দেখো, 11টা না 11:30। 11টা বেজে গেল। তাহলে এখন যদি ভিডিওটা না এডিট করি কালকে ভিডিওটা ছাড়তে পারবো না বাবু। এখন ভিডিও এডিট আমি তাহলে ঘুমিয়ে যাচ্ছি, তুমি লাইট বন্ধ করে দিও। আমার ভিডিও শ্যুট হয় আমার ফোনে, আর আমি ভিডিওটা এডিট করি মৌসুমীর ফোনে। ঠিক আছে, কারণ ওর ফোনের ডিসপ্লেটা আমার থেকে বড়, তার জন্য ওর ফোনে এডিট করতে আমার সুবিধা হয়। যাই হোক, আর তোমাদেরকে তো জানানো হয়নি, আমার ফোনটা কেনা হয়েছে অনেক দিন আগেই, কিন্তু আমাদের সেই সময় একটুখানি ক্রাইসিস চলছিল বলে আমরা মানে ফোনটা কিনেছি কোনো শখের বিষয় না, একটা অসুবিধাতে পড়েই ফোনটা কেনা হয়েছিল। আমারটা অনেক ওল্ড মডেল, মৌসুমীটা একটু নিউ, পরে বলবো কোন মডেল। যাই হোক, আর ঘরে একটা লাইট জ্বালিয়েছি, এই দেখো নীল লাইট, এটা বন্ধ করে দিলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকে রাস উৎসবের আমাদের গ্রামে দ্বিতীয় দিন, কালকে তৃতীয় দিন। কালকে কিন্তু 10,000 লোকের আয়োজন হবে। ঠিক আছে, একসঙ্গে 150 থেকে 200 কড়াই খিচুড়ি রান্না হবে। তো বিরাট একটা ব্যাপার, হাজার হাজার মানুষের সমাগম হবে। সেটা কালকে নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব, কালকে কিন্তু আমাদের একটা ধামাকাদার নাচও আছে। সেটা পরের কথা। কালকে আমি রিকোয়েস্ট করব সবাইকে যে আজকের ব্লগটা যারা তোমরা দেখছো তারা কিন্তু নেক্সট ব্লগটাও দেখো, কারণ নেক্সট ব্লগে আমাদের গ্রামে কত মানুষ এসে একত্রিত হবে। কালকে সবাই প্রসাদ নিতে আসবে। ঠিক আছে, আর তোমাদের সবাইকে আমি নিমন্ত্রণ করে দিচ্ছি ইলামবাজার নীলডাঙ্গা রাস উৎসব। ঠিক আছে, সবার আমার মানে এখানে আসার সবার
মানে কি যেন বলে না, গুছিয়ে, আমি ঠিক গুছিয়ে বলতে পারি না, মানে কি একটা বলে না যে মানে কামনা ভিডিওটা যারা করছি। কালকে দেখবে আর তার মানে কালকেই কিন্তু প্রোগ্রাম, আমি তো ভিডিওটা সকালে ছাড়বো তো সব তোমাদের কালকেই আসতে হবে, কিন্তু রাতে কিন্তু সেই অনুষ্ঠানটা। তো যাই হোক, গুড নাইট, সবাইকে অনুরোধ করছি সবাইকে সবাই শুভরাত্রি। খিচুড়ি প্রসাদ খেতে আসবে। সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, আর দাবা ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনেকটা দূরে এগিয়ে নিয়ে যাও, আর কি বলবো। ঠিক আছে।